আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি পাকা আমের আমসত্ত্ব বানাবো। তো আমি অনেকগুলো পাকা আম নিয়েছি। আমগুলো একটু বেশি পাকা হলেই ভালো হয়, মানে একটু নরম আম। নরম আম থেকে হচ্ছে যে আমসত্ত্ব বানানো খুব সহজ হয়। তো আমি প্রথমে আমগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটা ঝুড়িতে রেখে নিলাম। রেখে আমগুলোকে হচ্ছে যে ভালো করে মুখগুলো কেটে চোপাগুলোকে ছাড়িয়ে নেব। চোপাগুলোকে এই যে ভালো করে একে একে করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি এখানে অনেকগুলো আম নিয়েছি, প্রায় 4 কেজির মতো আম হবে। তো এই হচ্ছে যে আমের সিজনে আমসত্ত্বটা খেতে অনেক মজা লাগে। আর আমি একটু চটপটি আমসত্ত্ব বানাবো, ঝাল। তো এটা খেতে আরও মজা লাগবে, কারণ আমরা দোকানে যেহেতু এমনি মিষ্টি আমসত্ত্ব পাওয়া যায়, তো এই আমসত্ত্বটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো আমি সব আমগুলোকে হচ্ছে যে ভালো করে ছাড়িয়ে আমগুলোকে হাত দিয়ে ভালো করে একদম চটকে আঁঠিগুলোকে বার করে নিচ্ছিলাম। এই যে ভালো করে আমি দেখে নিচ্ছিলাম কোনো যেমন না দলা থাকে। তো এইগুলোকে আমি বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একে ঝুড়িতেও ভালো করে এর যে আঁঠিগুলো আছে বার করে নিতে পারেন, কারণ ওগুলো মুখে পড়লে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ভালো করে এই যে একদম ছাঁকনিতে ওর রসটা শুধু বার করে নিচ্ছিলাম। একদম দাবিয়ে হচ্ছে যে আমি ওর আঁঠিগুলোকে ফেলে দেব। খুব সুন্দরভাবেই কিন্তু ছাঁকনিতে বা ঝুড়িতে করলে এর আঁঠিগুলো বাড়িয়ে চলে আসবে। তো আমি সব আমেরই হচ্ছে যে আঁঠিগুলোকে একদম আলাদা করে দিয়ে আর ভালো করে একদম, যেহেতু ছাঁকনিতে ওর পেস্টের মতো হয়ে গিয়েছে, তো ওতে এই যে চটপটা মশলা দিয়ে দেবো। লঙ্কার বলতে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ঝাল লাগবে। আর একটু আমচুর পাউডার দিয়েছিলাম, আর একটু হচ্ছে যে বিট নুন আর একটু সাদা নুন দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে আমি মাখিয়ে নেব। এটাকে আমি হচ্ছে যে চুলোতে কিছুক্ষণ এটাকে জাল দেব। জাল দিলে হচ্ছে যে যেহেতু একটু কমে গেলে জাল দিলে আরও গাঢ় হয়ে যাবে আর এটা সহজেই জমে যাবে। এটাকে আপনারা রোদ না থাকলেও জমাতে পারবেন, খুব সহজে নষ্ট হবে না যেহেতু জাল দেওয়া হচ্ছে। আর এখন তো হচ্ছে যে বৃষ্টির দিন, তো সেরকমভাবে রোদ না খেলেও এটাকে ফ্যানের তলায় রাখলেও একদিনেই শুকনো হয়ে যাবে। তো আমি এই যে ভালো করে এটাকে চুলোতে জাল দিয়ে একটু কমিয়ে নিচ্ছিলাম, একদম টকবক করে এই যে ফুটে যাচ্ছিল। তো কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। আপনারা চাইলেও ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি ফুড কালার দিইনি, এমনি আমের একটা ন্যাচারাল একটা সুন্দর কালার আছে। তো এই যে আমি বড় খাঞ্চা আর বাসন নিয়ে নিয়েছিলাম। এতে সামান্য একটু সরিষার তেল আমি দিয়ে বুলিয়ে নেব, যাতে তলায় না বসে যায়। না দিলেও হবে, কারণ তলায় এমনিতেও এগুলো লাগে না যখন একদম শুকনো হয়ে যায়। তো আমসত্ত্বটা ভালোভাবেই উঠে চলে আসে। তো আমি এই যে ভালো করে এতে হচ্ছে যে এই যে ঢেলে দেবো, দিয়ে সেট করে দেবো। পাতলা বা মোটা করে যেটা করেই দিতে পারেন। মোটা করে দিলে একটু শুকাতে একটু সময় লাগবে, কিন্তু পাতলা করে একদম দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে আপনি ওটা ছেড়ে উঠে যায়। তো এই যে ভালো করে আমি সেট করে দিচ্ছিলাম খাঞ্চাতে। তো আমার আরেকটা বাসনেও দিয়ে দেব, দুটো জায়গায় হচ্ছিল না, তো বড় আবার একটা খাঞ্চা নিয়ে এসেছিলাম পরে, যে তাতেও ভালো করে আমি পাতলা করে দিয়েছিলাম যাতে একদিনেই শুকনো হয়ে যায়। এগুলো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, ঘুরে ফিরে বাচ্চারা কিন্তু খেয়ে নেয়, অনেক মজা করে খায়। একটু যেহেতু টক মিষ্টি ঝাল লাগে, আমি কিন্তু এতে কোনো চিনি দিই না, যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল। আপনারা চাইলে ওতে চিনিও দিতে পারেন, কিন্তু না চিনি দিলেও খুব মিষ্টি আম থাকলে চিনি দেওয়ার দরকার নেই। তো আমি একদিন রোদেতে দিয়েছিলাম। এই যে একদিন রোদে দেওয়ার পরেই একদম ভালোভাবেই শুকনো হয়ে যাচ্ছিলো, মানে একদম একটুও রস ছিল না। তো এই যে একদিন দেওয়ার পরেই তো তুলে নিয়েছিলাম। একদম আমি তোলানাটা আর দেখানো হয়নি, একদম তুলে ছোট টুকরো করে নিয়েছিলাম। এভাবেই আমি হচ্ছে যে ডাব্বাই করে রেখে দেব। একে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, এখন থাকবে অনেক দিন থাকবে, 1 বছর এরকমভাবেই রয়ে যাবে। তো আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ট্রাই করবেন, এভাবে দারুণ লাগবে। আল্লাহ হাফেজ।